দলের প্রশ্নে স্বার্থপর হবে বিএনপি। নেতাকর্মীরা জনগণের আস্থা নষ্ট করতে চাইলে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে তাকে, এমন কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি এক কর্মশালায় এসব কথা জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। প্রশাসনিক, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছে। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দেশের আইটি খাত, ব্যাংক, বিমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল আওয়ামী লীগ। এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। বুধবার বিকেলে যশোরে ৩১ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানান তিনি। বলেন, এখন আপনি কোথাও গেলে জনগণ আপনাকে সালাম দেয়, কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যে জনগণ আপনার কাছ থেকে সরে যায়, তাহলে আপনি কিসের নেতা? বিগত ১৫ বছরে পতিত স্বৈরাচার দেশকে মেধাহীন করে পেশি শক্তির মহড়ায় দেশকে পেছনের দিকে ঠেলে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।